আছো? বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালোই আছো আশা করি, আর পুরো ভিডিওটা দেখবা, অবশ্যই ভালো লাগবে। আর আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দেখো কীরকম। এই রেসিপিটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়ে এসেছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর হালকা অল্প অল্প করে নুন হলুদ দিয়েছি। আমি এইবার আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। তখন অল্প করে হলুদ আর নুন দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছিলাম হালকা করে। আর এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে একবারে হয়ে যায়। আমি ভাপা করব, চিংড়ি মাছ ভাপা করব, ওই জন্য একবারে দিয়ে দিচ্ছি নুনটা, হলুদ। এখানে বেটে নিয়েছি জিরে, ধনে, আদা, আর অর্ধেক টমেটো দিয়েছিলাম, আর দিয়েছি 4টে কাজু বাদাম দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। মাছটাতে আমি মাখিয়ে নেব। লঙ্কা চিরা, এতে লঙ্কা দিয়েছিলাম। এবার আমি সবটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব কাঁচা তেল, দিয়ে দিচ্ছি তেল। একবারে সব কিছু আমি মাখিয়ে নিয়ে এবার ভাতের মধ্যে বসিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে সব মশলা, তেল, নুন ঢুকে যায় মাছের মধ্যে। আমার মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার টিফিন বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটিতে আমি মাছটা দিয়ে দেবো। আমি মশলার এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। মাছটা মাখিয়েছিলাম, অল্প করে দেব। একটু জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। আমি এবার টিফিন বাটিটা নিয়ে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দেওয়া আছে আলু উচ্ছে ভাতে, এই যে উচ্ছে আর আলু আছে ভাতের মধ্যে। এর উপরে বসিয়ে দিচ্ছি মাছটা, ঢাকা দিয়ে রাখবো। 15-20 মিনিট ঢাকা দেওয়া থাকবে ভাতটা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, 20 মিনিট তো হবে এখন। তার 20 মিনিট পুরো ঢাকা দিয়ে রেখে দেবো, ভাবিয়ে হয়ে যাবে। তারপরে আবার 10 মিনিট কোটো শুদ্ধ রেখে দিয়ে বাইরে, তারপরে খুলবো। উচ্ছে আলুটা আমি বার করে নিচ্ছি। আমরা আজকে সবাই একসঙ্গে ভাত খেয়ে নেবো, দুপুরবেলা ভাত খাবো। চালু করার আগে আলু ভাতেটা মেখে নেব আমি। আর এদিকে করে নিয়েছি, দেখো এই যে ভাতের মধ্যে থেকে আমি বার করে রেখে দিয়েছিলাম। এই দেখো একদম চিংড়ি ভাপা করেছি, দারুণ হয়েছে। আর এত সুন্দর গন্ধ, খোলার মাত্রই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে করেছি এটাও চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ করেছি। দেখো কত সুন্দর হয়েছে। এটাই পেঁয়াজ রসুন দেওয়া আছে, আর এটাতে পেঁয়াজ রসুন দেওয়া নেই। ভাপাতে করেছি আলু উচ্ছে ভাজা ভাতে, আর বরবটি, আলু, গাজর ভাজা করেছি। নুন আর তেলটা আমি মাখিয়ে নেব আলু উচ্ছে ভাতে। খুবই ভালো লাগে আমাদের। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমরা সবাই খুব ভালোবাসি। দিয়ে দিচ্ছে তেল, ব্যাস তেল আর নুন দিয়ে মাখিয়ে খাবো। আলু উচ্ছেটা মাখানো হয়ে গেছে। আমি সব এবার এরকম করে দিয়ে দেবো। সবার ভাত বেড়ে নিয়েছি,
আমরা একসঙ্গে সবাই বসে খাবো। এবার আমি চিংড়ি ভাপাটা দিয়ে দিচ্ছি। এটা চিংড়ি মাছ ভাপা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে খেতে, দারুণ হয়েছে, আর গন্ধ বেরিয়েছে সেরকম। ঝোলটা পরে নিয়ে নেবো, সবার একটা করে কাঁচা লঙ্কা দেবো। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, কত ভালো লাগে। আর আলু উচ্ছে ভাতে সবাইকে দিয়ে দিয়েছি। আলু উচ্ছে ভাতে আর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, দিয়ে দিচ্ছি ভাতের ওপরে, দিয়ে দিচ্ছি সবাইকে। একদম দারুণ হয়েছে, দুটো রেসিপি খুব ভালো হয়েছে। আলু উচ্ছেটাও ভালো, সবাই খুব ভালো খায়। যদি এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের কাছে চলে যাবে। বাই।